আসসালামু আলাইকুম। ইনকাম স্কুলে স্বাগতম। ইনকাম স্কুলে কাজ শেখার জন্য আসুন এবং ইনকামের জন্য বের হয়ে যান। আমাদের এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চুলার কাজ শেখার জন্য আমাদের ভিডিওগুলি খুবই সহায়ক হবে বলে আমি মনে করি। এই চুলাতে যে সমস্যা, আসুন প্রথমে এই সমস্যাগুলি দেখি, তারপর সমাধান করি। এখানে এই দেখুন, প্রথমেই এখানে দেখুন, এখানে যে এলবো ছিল সেটা আমি হালকাভাবে ধরার সাথে সাথে ভেঙে গেছে। প্রথমেই এলবোটা চেঞ্জ করে নিব। প্রথমে চুলার সমস্যাগুলি দেখুন। এই দেখুন, কাছ থেকে দেখুন, এখানে কভারের সব পাশ দিয়ে ক্লিয়ারলি আগুন আসছে না এবং আগুন লাল হয়ে আছে, যার কারণে চুলাতে কালি হচ্ছে। এটা হলো বাদিকের চুলার অবস্থা। এখন ডান পাশে চুলাটা দেখি। এটা দেখুন, এটা হলো চুলার এই অবস্থায় আছে। একটু কমাইয়া দেখাই, একটু কমিয়ে দেখাই। এই দেখুন, ফুল বাড়িয়ে দেওয়ার পর এতটুকু জ্বলছে। এখানে এই দেখুন, বার্নারের অবস্থা দেখুন। বার্নারের উপরে যে কভারটা আছে সেটা জং পরে একদম বন্ধ হয়ে আছে। এটা অধিকাংশই বন্ধ হয়ে আছে। আর আমি কাছ থেকে দেখাই। এই দেখুন, কাছ থেকে দেখাচ্ছি, একদম বন্ধ হয়ে আছে। প্রথমে রূপ দেখুন, তারপর সমাধা দেখবেন। আর কাছ থেকে দেখালে এই দেখুন, এগুলো টোটালি বন্ধ হয়ে আছে। আর এটা বন্ধ হওয়ার পথে, এখনো পরিপূর্ণ বন্ধ হয় নাই। এই দেখুন, এখনো পরিপূর্ণ বন্ধ হয়নি। আসুন নিচে দেখি। চুলার নিচে দেখুন, আগুন জ্বলার কারণে এখানে কালো হয়ে আছে। এই দেখুন ভিতরে। আর বাদিকের চুলায় এখনো নিচে আগুন জ্বলে নাই। ডান পাশেরটা
আগুন জ্বলার কারণে এই অবস্থায় আছে। এখানে আগুন কেন জ্বলছে প্রথমে আমরা সেটা দেখব। এই উপরের কভার একদম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, জং পড়ে বন্ধ হয়ে যাওয়ার কারণে এই দিক দিয়ে গ্যাস বের হচ্ছে না। মেশিন থেকে গ্যাস পাস করে দেওয়ার পর বার্নার দিয়ে বের হতে পারছে না, এবং উপরে যখন পাতিল রাখা হয় তখন আগুনের প্রেসার এমনি কম, আরও পাতিলে হালকা একটু বাধা সৃষ্টি করার কারণে এদিক দিয়ে স্পিড হচ্ছে না, তখন কিছুক্ষণ পর নিচে আগুন জ্বলতে থাকে। এরকমভাবে আগুন যখন জ্বলে তখন এই গ্লাসের মধ্যে সরাসরি চাপ পড়ে, হিট লাগে, তখন এই গ্লাস অনেক সময় ভেঙে যায় এসব কারণে। এরকমভাবে এখানেও জ্বলতে পারে, আবার এখানে এলবোর এখানে যদি প্রবলেম হয় এখানেও জ্বলতে পারে। এটা এখানে জ্বলছে যার কারণে আমাদের ওয়ার্কশপে নিয়ে আসছি। এখন এটা কিভাবে সমাধান করব দেখুন। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিয়মিত ভিডিও পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে দিন। যারা চুলার কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন, ইমুতে নক দিবেন। কারা চুলার কাজ শিখবেন, যারা বেকার আছেন, পড়ালেখার পাশাপাশি একটা কিছু করতে চাচ্ছেন, তারা আমাদের এই চুলার কাজটি শিখতে পারেন। অথবা বড় ধরনের ব্যবসাতে লস খেয়েছেন, কোনো কিছু করার নাই, কোনো পুঁজি নাই, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরকম একটি তারের ব্রাশ নেবেন, ব্রাশ নিয়ে এরকমভাবে বসানো দেব। এখন দেখি এটা কিভাবে জ্বলে, পরে আমরা ডান পাশে আসছি। এই দেখুন, হ্যাঁ চুলা মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেছে, আগুনের পাওয়ার ঠিক আছে। এই দেখুন সবকিছু ক্লিয়ার করার পর আগুন এমন আসছে, হালকা একটু লাল হচ্ছে। এটা টাইমিং সেট আপ করে দিলে ঠিক হয়ে যাবে। তারপর আমরা নিচে দেখি কোনো ধরনের ময়লা আছে কিনা। মাঝখানে একটু কালি হওয়ার সম্ভাবনা আছে। দেখুন এই দেখুন এখানে আগুন জ্বলার কারণে এখানে যে নিপল আছে এটা নষ্ট হয়ে গেছে, এটা চেঞ্জ করি। এই দেখুন আমরা আরেকটি পার্টস এখানে লাগিয়ে নিচ্ছি।
সব কিছু সেট আপ রেখে নিপল চেঞ্জ করা ঝামেলার কাজ। আপনারা সবসময় এগুলো বার্নার খুলে নেবেন। আমি যেভাবে কাজ করছি সব কাজ যে এরকমভাবেই করবেন তা কিন্তু না। আমি অনেকদিন যাবৎ কাজ করছি, আমি এরকম ভাঙতে ভাঙতে আজকে এই পর্যায়ে আসছি। আপনারা নতুন অবস্থায় এরকমভাবে কাজ করতে গেলে অনেক সময় সব কিছু ভেঙে ফেলতে পারেন। সুতরাং আমি যেভাবে কাজ করি এগুলো আপনারা দেখবেন, জেনে রাখবেন। সব কাজ যে এরকমভাবে করবেন তা কিন্তু না। আর আপনারা যখন হাতে কলমে শুরু করবেন তখনই আপনাদের অভিজ্ঞতা হবে। আমি যে এখন লাগালাম অনেক সময় এরকমভাবে জোরাজুরি করলে বার্নার অথবা গ্লাস ভেঙে যেতে পারে অসাবধানবশত। এই দেখুন, আমরা এরকম নিপলের পরিবর্তে এখানে একটি নিপল লাগিয়ে নিলাম। এখন দেখি কেমন জ্বলছে। এই দেখুন একদম ক্লিয়ার, ভালোভাবে আগুন জ্বলছে। এখানে আগুন কি জন্যে আসে সেটা এখানে যে আমি আগুনের কথা বলছি এই ভিডিওতে, এখানে বন্ধ হওয়ার কারণে এখানে আগুন আসে। বন্ধ না হলেও আর অন্য কি কি কারণে এখানে আগুন আসতে পারে সেটা আমি অন্য ভিডিওতে বলবো। এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না। আপনারা দেখতে থাকুন, আগের যে ভিডিওগুলি আছে ওগুলো দেখুন, সাথে থাকুন। যে কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করুন, প্রয়োজনে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই।